কিরে কৈলাস, তুই এতক্ষণে এলি? এই আসার সময় হলো তোর? কতক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু কিন্তু এ কি, এটা তুই কাকে নিয়ে এসেছিস? দেখতে পাচ্ছ না, চোখে নেবা হয়েছে নাকি? বিয়ে করে বউ নিয়ে এসেছি। বললেই হলো নাকি বিয়ে করেছিস? আমাদের কাউকে কিছুই জানাসনি, অথচ বিয়ে করে বউ নিয়ে সোজা ঘরে চলে এলি। বিয়ে করব আমি, তোমাদেরকে জানানোর কি প্রয়োজন আমি বুঝতে পারছি না। মেয়ে আমার ভালো লেগেছে, তাই আমি বিয়ে করে নিয়ে এসেছি, ব্যাস। এই মেয়ে, তুমি বা কেমন? হ্যাঁ, ছেলের ঘর বাড়ি পরিবার সম্পর্কে কিছুই জানো না, অথচ বিয়ে করে চলে এসেছো। তুমি ওকে বকাবকি করছো কেন? যা বলবার আমার সাথে বলো। আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। বিয়ে করতে না করতেই এই অবস্থা, তাই না? আর তো বাকি দিন পড়ে আছে। বিয়ে করে বউ নিয়ে এসেছি, কোথায় তুমি বরণ করে ঘরে তুলবে? তুমি ওকে কথা শোনাচ্ছ? কথা শোনাবো না তো আর কি করব? 2 পয়সা রোজগার আছে তোর, সারাদিন মদ খেয়ে পড়ে থাকিস। এই মেয়ে, তুমি জানো না তোমার স্বামী একটা মাতাল? ওর সাথে কি বলছো তুমি? যা বলবার আমার সাথে বলো। বলেছি না ওকে কিচ্ছু বলবে না। তুই এখনই এই মেয়েকে ফিরিয়ে দিয়ে আয়। আমি এই মেয়েকে মানি না, এই বিয়ে আমি কিছুতেই মানি না। এত বড় কথা? দাঁড়া তো, আজকে হচ্ছে যে। বলি জামাই বাবু, আর 2-1 পিস মাংস হলে মন্দ হতো না, বুঝলে তো? আজকের খাবারটা যা হয়েছে না। বলে তোমার লজ্জা নাই, তাই না? এই কারণেই সারা জীবন তুমি বিয়ে করতে পারলে না। এদিকে আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে শুধু গিলে যাচ্ছ। খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি? আপনার মেয়ে তো পালিয়েছে তার প্রেমিকের সাথে, এখন এখানে আমরা আর কি করতে পারি? পালিয়েছে সেটা বুঝলাম, কোথায় গেল কিভাবে গেল সবকিছুর খোঁজ তো নিতে হবে নাকি? আর তুমি আছো মাংসের পিস নিয়ে। দেখুন জামাই বাবু, খাবারের সাথে অভিমান রাগ এগুলো করে লাভ নেই। আগে খাবার খেয়ে নিতে হয়, তারপর চিনতে অভিমান রাগ যাই করেন না কেন করতে পারেন। তোমার মতো ভম্বল মানুষ আমি আবার জীবনে দেখিনি। দেখতেও হবে না, আমি ওই 1 পিস আছি, আপনিও খাবেন নাকি? আসুন আসুন, আজকে মাংসটা দারুণ হয়েছে, বসুন। তোমার খাওয়া তুমি খাও, পারলে আমার মাথাটাও চিবিয়ে খেয়ে নাও, তাহলে যদি তোমার পেটটা একটু ভরে। সারাদিন শুধু খাই আর খাই। আমার জীবনে বউ নেই, সংসার নেই, বাচ্চা কাচ্চা নেই, আমার জীবনে শুধু আছে খাওয়া। আর আমি খাবো না তো আপনি খাবেন? খাও খাও, খেয়ে খেয়ে আবার পুরো পরিবারটা তো খেয়ে শেষ করে দিয়েছো। কত করে বলেছি বিয়ে করো বিয়ে করো, না উনি বিয়ে করবেন না। বিয়ে করলে এত ভালোভাবে খাওয়া যায় না, বিয়ে করলে ভুঁড়ির দিকে নজর রাখতে হয়, না হলে আবার বউয়ের পছন্দ হয় না বাবা। আমি এসবের মধ্যে নেই, আমি খেয়ে যাব ভুঁড়ি বাড়াবো। হ্যাঁ, পুরুষদের অহংকার হলো তাদের ভুঁড়ি। এসব নাকি মানুষে শুনতে পারে? শুধুমাত্র একটা ভুঁড়ির জন্য ইনি জীবনে বিয়েই করেননি, যত সব। এই এসব রেখে মেয়েটার খোঁজ খবর নিতে যাও, যাও যাও, এনে যাও। মামা, মামা তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম বাবা তোমাকে আসতে দেবে না। আসতে দেবে নাকি? আমাকে তো বাবা জোর করে পাঠিয়েছে, আমি তো আসতেই চাইনি। তুই যে কি কাজ করে ফেললি! আমিও বুঝতে পারিনি, যদি বুঝতাম তাহলে এই বাড়িতে বউ হয়ে আসতাম না। এখন অনুশোচনা বোধ হচ্ছে। এখন আর অনুশোচনা করে কি হবে? তখন তোর বাবার কথা শুনিসনি? আমিও বোঝানোর চেষ্টা করেছিলাম তোকে। সব কিছুই এখন অতীত, এখন বর্তমান নিয়ে ভাবতে হবে। তুমি যেন এখন আবার চলে যেও না, তুমি কয়েকদিন এই বাড়িতে থাকবে। আমি তো থাকবার জন্য এসেছি, নতুন নতুন জায়গায় থাকতে ভালোই লাগে, সেটা তো তুই জানিস। এই গ্রামটা বড়ই ভালো, সুন্দর। তুমি কয়েক মাস থাকো, দেখবে তোমার খুব ভালো লাগছে। কত সুন্দর সেটা তো দেখতেই পাচ্ছি, চারিদিকে শুধু টমেটো গাছ, মাঝখানে তোদের শুধু একটা বাড়ি। এ বাড়িতে তোরা থাকিস কিভাবে? কি আর করব, থাকতে হয়। তাছাড়া এই বাড়ি ছেড়ে যাবই বা কোথায়? যাওয়ার তো আর কোনো জায়গা নেই। যে মেয়েটা বড় দালানে বড় হয়েছে, দামি গাড়ি ছাড়া চলাচল করেনি, আজকে সেই টমেটো ক্ষেতের মধ্যে সংসার করছে, ভাবতেই কেমন অবাক লাগছে। কি যে বলো মামা, কার কপালে কি আছে সেটা কি আর বলা যায়? হয়তো আমার কপালে এটাই ছিল। তোর কপাল তুই নিজেই নষ্ট করেছিস। যদি তোর বাবার কথা শুনতিস তাহলে তোর কপাল এতটা খারাপ হতো না।
এসব কথা বাদ দাও, চলো ভেতরে চলো, শাশুড়ি মায়ের সাথে দেখা করবে, চলো। তুমি আবার আজকে মদ খেয়ে এসেছো? তোমাকে কত করে অনুরোধ করলাম, শুধুমাত্র এই কটা দিন অন্তত মদ খেয়ে বাড়িতে এসো না। কেন রে? আমার বাড়ি, আমি যখন খুশি তখন মাল খেয়ে ঢুকবো, কে আমাকে কি বলবে? হ্যাঁ, বাড়িতে মামা বেড়াতে এসেছে, তোমার এই চালচলন দেখলে বাবা কি বলবে বলো তো? আমি মামাকে কি জবাব দেব? কে রে? এই ভম্বলটা এসছে, সারাদিন শুধু খাই আর খাই করে। এই ভম্বলটা কেন এসছে আমাদের বাড়ি? আমাদের বাড়ি খেয়ে মাথা তোলে? কি সব বলছো তুমি? দয়া করো, দয়া করে চুপ করো, মামা পাশের ঘরেই আছে, সবকিছু শুনতে পাবে। শুনতে পাক? আমি তো চাই তোর মামা শুনতে পাক, তারপরে বাড়ি ছেড়ে চলে যাক। আমার বাড়িতে আমি এত কিছু মেনে থাকতে পারবো না। বাবা ঠিক বলেছিল, তুমি একটা অকর্মণ্যার ঢেকি। কেন যে তোমাকে বিয়ে করতে গেলাম কে জানে, আমি যে নিজের কপাল নিজেই পুড়িয়ে ফেলেছি। বিয়ে করেছিলিস কেন? আমি করতে বলেছিলাম? তখন তো বিয়ে করবার জন্য খুব লম্বা ঝম্পা করছিলিস। তখন তো আর তোমার এই আসল রূপ আমি দেখতে পাইনি, যদি দেখতে পেতাম তাহলে তাহলে তোমাকে বিয়ে করতাম না। আমি এমনই, যদি থাকতে ইচ্ছে হয় থাকবি, না হলে বাড়ি ছেড়ে চলে যাবি। কোথায় আর যাব? যাওয়ার জায়গা থাকলে ঠিকই চলে যেতাম, বাবার বিশ্বাস ভঙ্গ করে পালিয়ে এসেছি। বাবার কাছে মুখ দেখানোর মতো আমার কোনো মুখ নেই। তাহলে একদম চুপ মেরে থাক, আমি যেভাবে চলবো সেভাবেই তোকে মেনে নিতে হবে। আমি মানতে পারবো না, তুমি একটু বোঝার চেষ্টা করো, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করো, দয়া করো। আবার মানবি না বলছিস? তোকে আজকে আমি মানিয়েই ছড়বো। উঠ উঠ। আরে আরে, এই বুড়িমা আবার কে? নদীতে ভেসে এলো নাকি? বুড়িমা, ও বুড়িমা, তুমি এইভাবে নদীর পাড়ে শুয়ে আছো কেন? কোনো তো কথা বলছে না, কাছে গিয়ে একটু দেখবো নাকি? কি জানি বাবা, কি এখানে এভাবে এমনভাবে শুয়ে আছে, কাউকেই তো চিনি না এখানের। বুড়িমা, ও বুড়িমা, শুনছো? শুনছো আমার কথা? বুড়িমা, ও বুড়িমা, আরে কি মনে হচ্ছে অজ্ঞান হয়ে আছে। বুড়িমা, ও বুড়িমা, চোখ খোলো, চোখ খোলো বুড়িমা। না না না, এভাবে হবে না, চোখে মুখে জল ছিটিয়ে দিতে হবে। আমি কোথায় এসেছি? আরে বুড়িমা, আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন? কি হয়েছে আপনার? অসুস্থ নাকি? তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না? আমার বাড়ি এখানেই। আপনার বাড়ি কোথায়? আপনি এখানে এলেন কিভাবে? কোথায় আবার বাড়ি? আমি তো জানি না আমার বাড়ি কোথায়। আমি কে? ও মা, তুমি মনে করতে পারছো না তুমি কে? তোমাকে নিয়ে যে এখন আমি কি করি? এখানে তোমাকে এভাবে একা একা তো রেখেও যাওয়া যায় না। সত্যি আমি মনে করতে পারছি না আমি কে। আমি এখানে এলাম কিভাবে? আমার মাথাটা বড্ড যন্ত্রণা করছে। তোমার মাথায় আবার কি হলো? ও মা, এই তো দেখছি তোমার মাথায় আঘাত। বাহারে, আহা, তোমাকে তো কোনোভাবেই এখানে একা রেখে যাওয়া যাবে না। তুমি চলো, তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাই, চলো। কিন্তু তোমার বাড়ি যাব কিভাবে? তোমার বাড়ির লোকজন কি বলবে? এইসব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি অসুস্থ মানুষ, তুমি বাড়িতে গেলে কেউ বা কি বলবে বলো তো? তাছাড়া তুমি তো কারোর কোনো ক্ষতি করছো না, তাই চলো চলো চলো, এত কথা বলতে হবে না, চলো তো। তুমি এভাবে বলছো কেন? অসুস্থ একটা মানুষ নদীর পাড়ে পড়েছিল, অসুস্থ দেখার পরেও তাকে আমি কি করে নদীর পাড়ে ফেলে আসতাম বলো তো? তোর এত কিসের দরদ বে? তোর দরদ যদি হয় তাহলে তুই গিয়ে বুড়ির সাথে নদীর বাড়ি থাকতিস। বাড়িতে নিয়ে এসছিস কোন সাহসে? এই, এখানে সাহসের কি আছে? একজন অসুস্থ মানুষের সেবা করতে পারবো না আমি? না করতে পারবি না। এ বাড়ির টাকা পয়সা তুই এভাবে নষ্ট করতে পারিস না, কোনোভাবেই না। আরে একে তোর মামা এসে এখানে উঠে বসে আছে, আবার এই তুই বুড়িকে ধরে এনেছিস। এটা বৃদ্ধাশ্রম পেয়েছি না, বৃদ্ধাশ্রম। আমার মামাকে নিয়ে কোনো কথা বলবে না। আমার মামার যা আছে না, তা তোমার ওই 14 গোষ্ঠীর কারণেই।
কত আছে তা আমার জানা আছে। এত আছে বলি তো বাবার সংসারে বসে বসে এতকাল খেয়েছে যত সব। আমাদের সংসারে ছিল, কারণ তার কোনো সংসার ছিল না। তার টাকা পয়সা নেই এমনটা নয়, কিন্তু সে তোমার মতো ভিখারি নয়। আচ্ছা আচ্ছা মেনে নিলাম, সে ভিখারি নয়, কিন্তু ওই বুড়ি বুড়ি তো ভিখারি। আর তোমরা এতটা ভিখারি যে একজন ভিখারির সেবা করলে তোমরা আরও নিম্ন জাতের ভিখারি হয়ে যাবে। এই কারণেই তো টাকা পয়সা খরচা করতে চাইছো না। এত বড় কথা! আমার খেয়ে আমার পরে আবার আমাকে কথা শোনাচ্ছিস? আজকে তোকে আমি আর ছাড়বো না। তুমি শুধু এতটুকুই করতে পারো, আর তো কোনো কিছু করার তোমার মুরদ নেই। সারা দিন রাত জুয়া খেলে মদ খেয়ে পড়ে থাকো। এটাই আমার কাজ, এটা মেনে থাকতে পারলে থাকবি, না থাকতে পারলে চলে যাবি। আর কালকের মধ্যে যেন দেখি ওই বুড়িয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। বুড়িমা, এখন তোমার কেমন লাগছে? কিছু মনে পড়লো তোমার? তোমার নিজের বিষয়ে কিছু মনে করতে পেরেছো? মনে তো পড়ছে, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে পড়েছে আমার। কি মনে পড়েছে বলো বলো, আমাকে বলো। একটা গুপ্তধনের কথা মনে পড়েছে। আমি জানি সেই গুপ্তধন কোথায়। সেই গুপ্তধন নেওয়ার জন্যই তো আমি এসেছিলাম। গুপ্তধন? কিন্তু কোথায় আছে সেই গুপ্তধন? কাউকে বলো না যেন। নদীর ওপারের যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলে একটা অশ্বত্থ গাছ আছে। সেই গাছের নিচে লুকানো আছে গুপ্তধন। তুমি সত্য বলছো বুড়িমা? সেখানেই গুপ্তধন রয়েছে? এ কি, তুমি আবার এখানে এসেছো কেন? বলো বুড়িমা বলো, তাহলে সেই গুপ্তধন আনতে আমি তোমাকে সাহায্য করব। সেখানে সত্যি কোনো গুপ্তধন আছে? তুমি আমাকে সাহায্য করবে বাবা? সেখানে সত্যি গুপ্তধন আছে। এই যে আমি নিজের হাতে সেখানে গুপ্তধন লুকিয়ে রেখেছিলাম। তাহলে তো গুপ্তধন আনতেই হয়, কিন্তু তোমাকে তো নিয়ে যেতে পারবো না, কারণ তোমার সময় শেষ হয়ে এসেছে। কি করতে চাইছো তুমি? না না না, এমন কিছু করো না। এমন কিছু করাটা কিন্তু অন্যায়। দয়া করে তুমি এমন কিছু করো না। তুমি চুপ থাকো। যদি বড় লোক হতে চাও তাহলে একদম চুপ হয়ে থাকো, আর যদি না হতে চাও তাহলে বুড়ির সাথে তোমার আজকে শেষ দিন হবে। এটা কি করলে তুমি? না, একটা জলজ্যান্ত মানুষকে এভাবে মেরে ফেললে তোমার কোনোদিনও ভালো হবে না। তুমি মানুষ নও, তোমার কোনোদিনও ভালো হবে না। তুমি একটা অমানুষ। বড় লোক হওয়ার জন্য যা করবার দরকার আমি সবকিছু করতে রাজি আছি। এবার তুই যদি মুখ খুলিস তাহলে তোরও শেষ দিন হবে। আমিও তোকে এ পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না। আমি সবাইকে বলে দেবো, সবাইকে বলে দেবো তুমি একটা খুনি। যেদিন মুখ খুলবি সেদিন তোর দিন শেষ হবে, এটা তুই মনে রাখিস। এটা তুমি কি খবর এনেছো ভোলা? তুমি সত্যি কথা বলছো? আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না। দেখুন জামাইবাবু, আজ পর্যন্ত যাই করি না কেন আপনাকে কোনোদিন মিথ্যে কথা কইনি। অন্যায় করলে আপনার থেকে গালাগাল খেয়েছি, তবু মিথ্যে কথা কইনি। এটা অবশ্য ঠিক কথা। এখন আমরা কি করতে পারি বলো তো? এদিকে আমার মেয়েটা মৃত্যু ঝুঁকিতে আছে। আমি একটা কথা বলি, আমাদের এই গুপ্তধন হাতাতে হবে। এর জন্য প্রথমেই মারতে হবে কৈলাসকে। কৈলাসকে মারলে গুপ্তধন আমরা পাবো এবং আরাধ্যাকেও আমরা নিয়ে আসতে পারবো। আরাধ্যাকে আমরা আবার বিয়ে দেব। একটা দারুণ বুদ্ধি দিয়েছো তুমি। তোমার এই বুদ্ধির কারণে আমি তোমার উপরে সন্তুষ্ট হয়েছি। যদি ওই গুপ্তধন পেয়ে যাই, আগামী 1 বছর তুমি যা খেতে চাইবে তোমাকে আমি তাই খাওয়াবো। গুপ্তধনের ভাগ কিন্তু আমার চাই। সংসার নেই তাতে কি হয়েছে, গুপ্তধনের লোভ তো আছেই। পাবে পাবে, অবশ্যই পাবে। এখন আমাদের আগে মূল কাজ করতে হবে। তাহলে চলুন, সমস্ত পরিকল্পনা যখন হয়েই গেছে, আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। গুপ্তধন পাওয়ার আগেই ওই কৈলাসের সমস্ত খেল খতম করতে হবে। আজকে রাতেই কৈলাসের শেষ রাত হবে। আমরা এখনই রওনা দেব গ্রামের উদ্দেশ্যে। সোজা কৈলাসের সাথে দেখা করব। কিন্তু কৈলাসের সাথে আমরা পেরে উঠবো তো? পারবো না কেন? ও তো এমনিতেই মাতাল, এদিক ওদিক মাল খেয়ে পড়ে থাকে। ওকে আবার ধরাশায়ী করতে কয়জন লাগে? হ্যাঁ, তুমি আর আমি যথেষ্ট। তাছাড়া তোমাকে বছরের পর বছর খাইয়ে এতটা শক্তিশালী কেন বানালাম? ঠিক বলেছেন, এবার সময় এসেছে আমার নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করবার। আরে কাদের দেখছি আমি?
আমার মনে হয় আমি চোখে ভুল দেখছি অথবা কল্পনা করছি। এটা তোর কল্পনা নয় রে, এটা বাস্তব সত্যি। আমরা তোর সামনে এসে দাঁড়িয়ে আছি, চোখ খুলে ভালোভাবে তাকিয়ে দেখ। আরে শ্বশুর মশাই যে, কেমন আছেন আপনি? হঠাৎ করে আমাদের এই গ্রামে, তাও আবার আমার কাছে কি হলো কি? তোমার সাথে একটু দেখা করতে এলাম। তুমি তো আমার মেয়ের জামাই। দেখা করতে এসেছেন নাকি অন্য কিছু? নিশ্চয়ই আমার বড়লোক হওয়ার খবরটা শুনে গেছেন আপনি, এ কারণে এখন ভাব করতে এসেছেন। ভোলা, এখন আর সময় নষ্ট করা উচিত হবে না, যা করতে এসেছি সেটাই কর। এবার বুঝতে পেরেছিস তো কেন আমরা এখানে এসেছি? আমরা এসেছি তোকে মেরে ফেলতে, আমার মেয়েটাকে তোর হাত থেকে বাঁচাতে। শ্বশুরমশাই ভুলে যাবেন না, আমি আপনার থেকে বেশি শক্তিশালী। যদিও আপনারা দুজন, আমার তাতে কিচ্ছু আসে যায় না। আমি গ্রামের ছেলে, খেটে খেয়ে তারপর বড় হয়েছি। জিজাজি আর দেরি করবেন না, তাড়াতাড়ি করুন। ওরে বাবা রে, বুড়ো বয়সে এত মার খাওয়া যায় নাকি? জামাই বাবাজি এবার ছাড়ো, ছাড়ো, এবার আমরা এখানে আসবো না। কেন আমাকে মারবি না? দেখি তোদের গায়ে কত শক্তি। আর মারামারি দিয়ে কোনো কাজ নেই, আমাদেরকে ছেড়ে দাও, আমরা শহরে চলে যাব, এই গ্রামে আর কখনই আসবো না। শুধুমাত্র আরাধ্যাকে সম্মান করে তোদের কাছকে ছেড়ে দিচ্ছি, আর কোনোদিন যেন এই গ্রামে তোদেরকে দেখতে না পাই, তাহলে হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো। হ্যাঁ, আমার আরো গয়না লাগবে। এইটুকু গয়নাতে আমার হবে না। আমার মাথা থেকে পা ভর্তি শুধু গয়না থাকবে। লোভ করছো ভালো কথা, কিন্তু এতটা লোভ করো না যে আমার গুপ্তধন কয়েকদিনই ফুরিয়ে যায়, তাহলে বাকিটা জীবন আবার ভিক্ষের থালা হাতে নিয়ে ঘুরতে হবে। আমি এত কিছু তো শুনতে চাই না, আমার গয়না লাগবে। তুমি যেভাবে পারো আমাকে গয়না এনে দাও। দেখলে তো, আমি তোমাকে বলেছিলাম না, তোমাকে আমি রানীর মতো করে রাখবো। এই দেখো, এখন আমি তোমাকে রানীর থেকেও বড় যত্নে রাখছি। আমার শুধু গয়না লাগবে, এইটুকু আমি জানি, এছাড়া আর কিছু লাগবে না। এখন মনে হচ্ছে তোমাকে বিয়ে করে ভালোই করেছি। এবার আমি আমার বাবাকে বড় মুখ করে বলতে পারবো আসলে তুমি আমার জন্য কতটা উপযোগী। আমি ভুল মানুষকে বিয়ে করিনি। এই সুযোগ তুমি আর কখনোই পাবে না। তোমার বাবাও এখানে আর আসবে না, আর না তুমি তোমার বাপের কাছে যেতে পারবে। এখন যখন আমি সবকিছু পেয়ে গেছি, তাই আমার সেসব নিয়ে কোনো চিন্তা নেই। তুমি শুধু আমাকে আমার গয়নাগুলো এনে দাও। বাবা, মামা, তোমরা দুজনে এখানে এসো এসো। তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, ভেতরে এসো। দেখো আমার কত বড় বাড়ি। এ পাপের টাকায় করা বাড়িতে আমি ঢুকবো না। তুই তো ভালোভাবেই জানিস এ বাড়ি পাপের টাকায় করা। পাপ? কিসের পাপ বাবা? তুমি নিজেও তো তোমার জীবনে কম পাপ করনি। তোর স্বামীর মতো এত বড় পাপ অন্তত আমি আমার জীবনে করিনি। তোকে আমি নিয়ে যেতে এসেছি, চল তোকে আমি নিয়ে যাব। আমি আবার কোথায় যাব? হ্যাঁ, আমি কোথাও যাব না। জেদ করিস না আরাধ্যা, এখান থেকে তোকে ফিরে যেতে হবে। এই জীবন তোর জন্য নয়, তুই আরো ভালো জীবন পাবি। আমাকে দেখে অন্তত বুঝতে পারছো আমি কতটা ভালো আছি। এর থেকে ভালো থাকার প্রয়োজন নেই আমার। আমি এখানে ভালো থাকতে পারবো বাবা। তুই তোর বাবার কথা রাখবি না? আমি তোর বাবা হয়ে তোকে আদেশ করছি, তুই এখন আমার সাথে চলে যাবি। আমি তোমার সাথে যাব না। তোমরা এখানে এসেছো, তোমরা এই বাড়ির কুটুম, তাই এখানে দুবেলা ভালোভাবে খেয়ে যেতে পারো। তোর মাতাল স্বামী খুন করে এই টাকা পয়সা জমিয়েছে, আর সেই বাড়ির খাবার আমি খাবো? কোনো দিন না। অনেক হয়েছে বাবা, আমার স্বামীকে তুমি এত বাজেভাবে অপমান করতে পারো না। সে অধিকার আমি তোমায় দিইনি। অবশেষে এই মাতাল কিন্তু তোমার মেয়েকে ভালো রেখেছে। আমি তোর সাথে এখানে তর্ক করতে আসিনি, তোকে বোঝাতে এসেছি। তাছাড়া আমি ইচ্ছে করে ওই ছেলের সাথে তোকে বিয়ে দিইনি যে ওই ছেলের ব্যবহারে আমাকে খুশি হতে হবে। তোমরা এখান থেকে চলে যাও, না হলে আমি যা খুশি তা বলে দিতে পারবো এক্ষুনি। তুই তোর বাবার সাথে এমন ভাবে কথা বলছিস? বলতে